আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প পেজিশকিয়ান। বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান নেতানিয়াহু, বললেন ট্রাম্প। চলতি অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 18.3%। রোনালদোর পর্তুগালকে রুখে দিল ডিআর কঙ্গো। 6 গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড। শেষ মুহূর্তের গোলে জয় ঘানার। 3-1 গোলের জয় কলম্বিয়ার শুভ সূচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বা এমওইউ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে এই গুরুত্বপূর্ণ নথিতে নিজের স্বাক্ষর সম্পূর্ণ করেছেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের চুক্তি স্বাক্ষরের বিশেষ ছবি ও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্যারিসের ভার্সাই প্রাসাদ থেকে বের হওয়ার সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের এই ঐতিহাসিক বিষয়টি নিজে সরাসরি নিশ্চিত করেছেন। উচ্ছ্বাসিত কণ্ঠে ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, এটি স্বাক্ষরিত হয়েছে। নিজের চূড়ান্ত অনুমোদনের কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও যোগ করেন যে, আমি এটি ভার্সাইয়ের স্বাক্ষর করেছি, এই মাত্র এটিতে সই করলাম। এদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা তাদের বিশেষ প্রতিবেদনে দুই দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির বেশ কয়েকটি আলোকচিত্র প্রকাশ করেছে। প্রকাশিত ওই ছবিগুলোতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে অত্যন্ত প্রফুল্ল চিত্তে চুক্তির নথিতে স্বাক্ষর করতে এবং পরবর্তীতে নিজের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সংবলিত চুক্তির মূল পাতাগুলো উঁচিয়ে প্রদর্শন করতে দেখা গেছে। ইরানি সংবাদ সংস্থাটি তাদের আনুষ্ঠানিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ফার্সি 1405 সালের 18 জুন বৃহস্পতিবার প্রথম প্রহরে এই ঐতিহাসিক চুক্তিটি সম্পূর্ণ হয়। সংবাদ সংস্থাটির দেওয়া বিবরণ অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন গোষ্ঠীর চাপিয়ে দেওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে এই সমঝোতা স্মারকের মূল পাঠ্যটিতে ইরান ও আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষর রয়েছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসানের পথে বড় ধরনের অগ্রগতি হলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা বা সামলানো কারোর পক্ষেই সম্ভব নয় এবং তিনি মূলত সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে বা পৃথিবী ধ্বংস করতে চান বলে নিজের ব্যক্তিগত উপদেষ্টার কাছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই অভ্যন্তরীণ মন্তব্যের বিষয়ে অবগত এমন একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য একই সাথে ওই সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন যে, ব্যক্তি হিসেবে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চমৎকার মনে করেন, তবে মাঝে মধ্যে নেতানিয়াহু নিজের আবেগের বশে একটু বেশি দূরে এগিয়ে যান। মার্কিন প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানিয়েছেন যে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের টেলিফোনিক আলাপচারিতাগুলোর সাধারণত নেতানিয়াহুর পক্ষ থেকে আরো বেশি নতুন নতুন সামরিক অভিযান পরিচালনার দাবির ওপর ভিত্তি করেই আবর্তিত হতো এবং মার্কিন নেতা সময়ের সাথে সাথে এই একই ধরনের অনুরোধ শুনতে শুনতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন। ওই শীর্ষ মার্কিন কর্মকর্তা হোয়াইট হাউসের ভেতরের পরিস্থিতি ব্যাখ্যা করে আরো বলেন, বিবি মূলত প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেন যে কেন তাকে কোনো কিছু বোমায় উড়িয়ে দিতে হবে এবং কেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এটি করার সঠিক উপায় ও উপযুক্ত সময় সম্পর্কে ভালোভাবে জানে এবং প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে তা শোনেন। তিনি উল্লেখ করেন যে, দুই নেতার মধ্যকার ফোনালাপগুলো সাধারণত প্রতিবার একই ধাঁচের হতো, যেখানে ইসরায়েলের আগ্রাসী মনোভাবই প্রকাশ পেত। 2025 সালের জুলাই থেকে 2026 সালের 16 জুন পর্যন্ত 34.49 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 18.3% বেশি। এর মধ্য দিয়ে চলতি অর্থ বছরও প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরের 16 জুন পর্যন্ত রেমিটেন্স প্রবাহ 34.49 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা 2024-25 অর্থ বছরের একই সময় ছিল 29.14 বিলিয়ন মার্কিন ডলার।
এদিকে 2026 সালের 16 জুন একদিনেই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে 105 মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে প্রবাসীদের ধারাবাহিক অবদানেরই প্রতিফলন। চলতি জুন মাসের 16 দিনে মোট রেমিটেন্স এসেছে 1729 মিলিয়ন মার্কিন ডলার, আর গত বছরের একই সময় এসেছিল 163 কোটি 20 লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে 16 জুন পর্যন্ত দেশে এসেছে 3448 কোটি 50 লাখ ডলার রেমিটেন্স, বছর ব্যবধানে যা বেড়ে 18.30%। এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট 342 কোটি 50 লাখ 30 হাজার মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। ডিআর কঙ্গোর বিপক্ষে দ্রুত গোল করে এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি পর্তুগাল। ম্যাচের 6ষ্ঠ মিনিটে জোয়াও নেভেসের গোলে লিড নেওয়ার পর আর লক্ষ্যভেদ করতে পারেনি ইউরোপিয়ান দলটি। প্রথমার্ধের শেষ দিকে কঙ্গোর ঐতিহাসিক সমতাসূচক গোলে 1-1 ড্র নিয়ে ম্যাচ শেষ করতে হয়েছে তাদের। শুরুর দিকে আক্রমণাত্মক ফুটবল খেললেও নেভেসের গোলের পর পর্তুগালের আক্রমণে ধার কমে যায়। পুরো ম্যাচে তারা আর কোনো শট অন টার্গেট রাখতে পারেনি, বরং বিরতির আগে কঙ্গোর পাল্টা আক্রমণে গোল হজম করে চাপে পড়ে দলটি। ম্যাচ জুড়ে নিষ্প্রভ ছিলেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। 41 বছর বয়সী এই ফরোয়ার্ড 90 মিনিটে মাত্র 3টি শট নেন, তবে কোনোটি কাঙ্ক্ষিত ফল দেয়নি। তার কাছ থেকে বড় পারফরমেন্সের প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। এদিকে এল গ্রুপের প্রথম ম্যাচে টমাস টুখেলের অধীনে দাপুটে ফুটবল খেলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোল ও নতুন রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে 4-2 ব্যবধানে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে থ্রি লায়নরা। 2 দফায় সমতায় ফিরিয়েও শেষ পর্যন্ত ইংলিশ আক্রমণের তোড়ে হার মানতে হয় ক্রোয়াটদের। ম্যাচে ইংল্যান্ডের হয়ে 2 গোল করেন কেইন। এছাড়া জুট বেলিংহ্যাম ও বদলি হিসেবে নামা মার্কাস র্যাশফোর্ড একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। এই গ্রুপের দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখেছিল পানামা। ঘানার আক্রমণ ঠেকিয়ে ম্যাচটি ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছিল দলটি, কিন্তু যোগ করার সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। যোগ করার সময়ে 5ম মিনিটে কালেব ইয়েরেঙ্কির করা একমাত্র গোলে পানামাকে 1-0 ব্যবধানে হারিয়েছে ঘানা। এল গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিল 2010 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরা। এদিকে প্রথমবারের মতো খেলতে এসে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম গোলের দেখা পেলেও হার এড়াতে পারল না উজবেকিস্তান। লুইজ দিয়াজদের দাপুটে পারফরমেন্সে উজবেকরা রীতিমতো উড়ে গেছে। ম্যাচটি 3-1 গোল ব্যবধানে জিতেছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। ম্যাচের শুরু থেকেই চেনা লাতিন ছন্দে আক্রমণ চালাতে থাকে কলম্বিয়া। এরপরও প্রথম গোলের জন্য 40 পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। এ সময় গোল করে দলকে লিড এনে দেন ড্যানিয়েল মুনোজ। লুইস দিয়াজের দেওয়া পাসে গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষ হয় 1-0 ব্যবধানে। ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়াতে থাকে উজবেকিস্তান। সেই সুবাদে 60তম মিনিটে আসে সমতাসূচক গোলটি করেন আব্বসবেক ফয়জুলুব। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটির। এরপর উজবেকিস্তানের জালে আরও 2বার বল পাঠায় কলম্বিয়া। 65তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লুইস দিয়াজ। আর ম্যাচের একদম অন্তিম মুহূর্তে ব্যবধান 3-0 করেন জ্যামিন্টন ক্যাম্পাজ। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সেই সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।